আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গরমে তোমাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড রেসিপি। গরমে এরকম ফ্রুট কাস্টার্ড হলে পরিবারের সবাই খুব পছন্দ করবে। এছাড়া এই ফ্রুট কাস্টার্ডটা যেমনই পুষ্টিগুণে ভরপুর তেমনি অনেক স্বাস্থ্যকর আর তৈরি করা খুবই সহজ। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি দুধ নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তো দুধটা জাল করার পর যখনই দুধটা ফুটে উঠবে তখনই এর থেকে কিছুটা দুধ আমি আলাদাভাবে তুলে নেব। তারপরে দুধটা যখন কুসুম গরম হবে এর মধ্যে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা আমার বাসায় তৈরি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো কাস্টার্ড পাউডারটা আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা সরাসরি দুধের মধ্যে দিলে দলা পেকে যেতে পারে, এজন্য এটাকে আলাদা গলিয়ে নেওয়াই ভালো। তো এখন এটাকে আমি দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব আর এইভাবে করে নাড়তে থাকবো। এটা অবশ্যই দেওয়ার সময় এরকম নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। এখন এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে ঘন করে নেব। আপনারা কাস্টার্ডটা যেরকম ঘন খেতে পছন্দ করেন দুধটা জাল করে ঠিক সেরকমই ঘন তৈরি করে নেবেন। আমার ফ্যামিলি এবং আমরা সবাই একটু ঘন টাইপের কাস্টার্ড পছন্দ করি, তাই দুধটাকে আমি বেশিক্ষণ জাল করে নিচ্ছি। তো দুধটা আমার কিন্তু জাল করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব আর এটাকে আমি নামিয়ে নেওয়ার পর কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে কিন্তু এটা আরও অনেক ঘন হয়ে যাবে। তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর এদিকে আমি নিয়েছি কিছু ফ্রুটস। কাস্টার্ডের মধ্যে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফ্রুটস ব্যবহার করতে পারেন, তবে এখানে মিষ্টি জাতীয় ফ্রুটসটা ব্যবহার করলে বেশি ভালো হয়। এখানে আমি আঙ্গুর, খেজুর, কলা, স্ট্রবেরি, আপেল এবং নিয়েছি আনার বা বেদানা। তো 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে কাস্টার্ডটা বের করে নিচ্ছি। এখন এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আরেকটু কম ঘন করে এটাকে তৈরি করে নিতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। এছাড়া এর মধ্যে ফ্রুটসটা মিক্সড করার পরে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি সব ফলগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখানে আঙ্গুরটা একটু মিষ্টি দেখে ব্যবহার করার চেষ্টা করবে, এতে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সব ফলগুলো দিয়ে দেওয়ার পরে এখন এই কাস্টার্ডের সাথে এই ফলগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ফলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা আরও কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন আরও কিছুটা ঠান্ডা করে নেওয়ার জন্য। তো আমাদের ফ্রুট কাস্টার্ডটা কিন্তু একেবারে তৈরি। এখন এটাকে সার্ভ করে নেওয়ার পালা। এরকম ফ্রুট কাস্টার্ড কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড পেলে পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। তো ডেকোরেশনের জন্য আরও কিছু আনার দানা এখানে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আরও টেস্টি করার জন্য কিছুটা আইসক্রিম। এই আইসক্রিমটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পেলে এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তোমরাও কিন্তু এই গরমে এইভাবে করে এই ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ডটা তৈরি করে নিতে পারো। আর ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।